নমস্কার বন্ধুরা, গীতাস ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করব। আজকে আমি রুই মাছের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আপনারা রুই মাছ তো অনেকেই অনেকভাবে রান্না করেছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, দেখবেন খুবই ভালো লাগবে। এর জন্য এখানে আমি 5 পিস রুই মাছ নিয়ে সেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে হলুদ, নুন এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম। তারপরে কড়াই গরম করে আমি এখানে 4 চামচ সাদা তেল দিয়েছি এবং তার মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিয়েছি। এতে করে মাছের তেল ছিটে আসবে না আর মাছগুলো ভাজতে কোনো অসুবিধা হবে না, মাছগুলো লেগে যাবে না। এখন আমি মাছগুলো হালকাভাবে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। তারপরে মাছগুলো তুলে নেওয়ার পরে আমি এখানে সামান্য জিরে এবং দারচিনি দিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচো সেটাও দিয়ে দিলাম। এখন আমি এই পেঁয়াজটা হালকাভাবে ভাজবো। পেঁয়াজটা একটু মজে আসবে যখন, তখন এখানে আমি মশলা অ্যাড করব। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পরে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি হাফ কাপ জল অ্যাড করব। জলটা দেওয়ার পরে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এই মশলাটা যখন একটু কষানো হয়ে আসবে তখন এখানে আমি 1 চামচ পোস্ত বাটা দিয়েছি, 1 চামচ কাজু বাটা দিয়েছি আর এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি নুন দিয়েছি। দেবার পরে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে একবার হলেও বানাবেন, আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। এখন আমি এখানে কিছু পেঁয়াজকলি এইভাবে কেটে রেখেছিলাম, সেটাই 2 মুঠো দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজকলিটা নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো লাগবে। পেঁয়াজকলিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখন আমি 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো যাতে পেঁয়াজকলিটা একটু মজে যায়। 1 মিনিট পরে দেখুন বন্ধুরা, পেঁয়াজকলিটা কিন্তু একটু মজে গেছে। এরপরে এখানে জল দিয়ে নিতে হবে। এখানে আমি 1 গ্লাস জল দিলাম। জল দেওয়ার পরে ঠিকঠাকভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপরে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে ঠিক সেই মুহূর্তে আমি এখানে মাছগুলো দিয়ে দেব। একদম সিম্পল, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এর জন্য এখন আমি ঢাকা দিয়ে রাখলাম 4 মিনিটের মতন। 4 মিনিট পরে ঢাকনা খুলে বন্ধুরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গেছে। রান্না কিন্তু আমার কমপ্লিট। এখানে আর কোনো মশলা অ্যাড করতে হবে না। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। একবার হলেও এইভাবে বানাবেন। যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আজ এই অবধি বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন।